স্বাগতম আজকের এই নতুন বিশ্লেষণে। আজ আমরা খুবই চমৎকার এবং কৌতূহলোদ্দীপক একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা মূলত মুসলিম পরিচিতিপত্র বা মুসলিম আইডেন্টিফিকেশন কার্ড নামের একটি ধারণাগত নথির একেবারে ভেতর বাহির ব্যবচ্ছেদ করব। এই পুরো কনসেপ্টটা আসলে কিভাবে কাজ করে, এর মূল ভিত্তি কী, আর এর সুনির্দিষ্ট বার্তাগুলোই বা কী, চলুন ধাপে ধাপে সেগুলো একটু বুঝে নেওয়া যাক। পুরো বিশ্লেষণটিকে আমরা যৌক্তিকভাবে 4টি মূল ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব এর মূল ভিত্তি, এরপর একে একে এর অভ্যন্তরীণ নেটওয়ার্ক, সর্বজনীন সম্প্রচার এবং সবশেষে এর বিশাল বৈশ্বিক বিস্তৃতি নিয়ে কথা বলবো। ঠিক আছে, চলুন আর দেরি না করে আমাদের প্রথম ভাগে ঢুকে পড়া যাক। এই পরিচিতিপত্রের মূল ভিত্তি বা উৎস আসলে কি? যে কোনো কিছুরই তো একটা সলিড বেস বা ভিত্তি থাকে, তাই না? এই নথির ক্ষেত্রেও বিষয়টা ঠিক তাই। এখানকার মূল ভিত্তিপ্রস্তরটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় এই কার্ডের অথরিটি বা বার্তাগুলো আসলে ঠিক কোথা থেকে আসছে। এটা মূলত পুরো কাঠামোর জন্য একটা অবিসংবাদিত মানদণ্ড বা বেসলাইন তৈরি করে দেয়। আর এই বেসলাইনটা আসলে কি? এখানে প্রদানকারী শর্তগুলো কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার। উৎস হিসেবে এখানে রাখা হয়েছে পবিত্র কোরআন এবং তার পাশাপাশি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা বাণীগুলোকে। তবে খেয়াল করার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানকার একটা কড়া শর্ত। এই হাদিসগুলো কোনোভাবেই কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। মানে এই দুইয়ের মধ্যে একটা পারফেক্ট হারমোনি বা সামঞ্জস্য থাকাটা একেবারে বাধ্যতামূলক। আর এই সূক্ষ্ম কিন্তু কঠোর শর্তটাই পুরো নথির কাঠামোগত অখণ্ডটাকে নিশ্চিত করে। এবার আমরা মুভ করব আমাদের দ্বিতীয় ভাগে। ফোকাস করব অভ্যন্তরীণ নেটওয়ার্কের ওপর, বিশেষ করে মুমিন এবং আহলে কিতাবদের প্রতি এর বার্তাগুলো নিয়ে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, মূল উৎস থেকে আসা বার্তাগুলোকে খুব চমৎকারভাবে 5টি সুনির্দিষ্ট ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। কোরআন এবং সুন্নাহর এই বার্তাগুলো কিন্তু জগা খিচুড়ি পাকানো নয়, বরং এক একটি ভিন্ন ভিন্ন গোষ্ঠীর জন্য এগুলোকে একেবারে আলাদা আর কাস্টমাইজড করে তৈরি করা হয়েছে। বলা যায় প্রতিটি বার্তাই একদম লক্ষ্যভেদী। এই বিভাজনটার দিকে তাকালে একটা চমৎকার কন্ট্রাস্ট বা বৈপরীত্য আপনাদের চোখে পড়বে। যারা মুমিন বা বিশ্বাসী, তাদের জন্য বার্তাটা হলো নিজেদের ভেতরের বন্ডিংটা আরও মজবুত করার। তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে ভ্রাতৃত্ব, তাকওয়া বা স্রষ্টাভীতি আর সততার কথা। অন্যদিকে যারা আহলে কিতাব বা পূর্ববর্তী ঐশিক গ্রন্থের অনুসারী, তাদের জন্য বার্তাটা হলো মূলত ব্রিজ তৈরি করার। তাদের আহ্বান জানানো হয়েছে এমন একটা সাধারণ বাক্য বা কমন গ্রাউন্ডে এসে দাঁড়ানোর জন্য, যার মাধ্যমে সত্যের দিকে এগিয়ে যাওয়া যায়। চলুন এবার একটু আউটওয়ার্ড ফেসিং বা বাইরের দিকের বার্তাগুলো দেখা যাক। আমাদের তৃতীয় ভাগ সর্বজনীন সম্প্রচার, যা মূলত সমগ্র মানবজাতি, অবিশ্বাসী এবং মুনাফিকদের উদ্দেশ্য করে দেওয়া। এখানকার সবচেয়ে বিস্তৃত বা ব্রড পরিসরের বার্তাটি রাখা হয়েছে সমগ্র মানবজাতির জন্য। আর এটা সত্যি বেশ তাৎপর্যপূর্ণ যে পৃথিবীর সমস্ত মানুষের প্রতি এই সর্বজনীন আহ্বানটা মূলত বুদ্ধিবৃত্তিক। মানে কাউকে বলা হচ্ছে না যে অন্ধভাবে কিছু একটা মেনে নিতে হবে, বরং বিশ্বজগতের প্রতিটি মানুষকে খুব গভীরভাবে চিন্তা করতে, অনুধাবন করতে এবং মননশীল হতে উৎসাহিত করা হয়েছে। এর পরের দুটো নির্দেশনার ক্ষেত্রে নথির অবস্থান একদম স্পষ্ট। অবিশ্বাসীদের জন্য এখানে কিন্তু একটা ডুয়েল বা দ্বৈত বার্তা আছে। একদিকে তাদের যেমন সতর্ক করা হয়েছে, ঠিক তেমন অন্যদিকে তাদের সামনে মুক্তির একটা পথও খোলা রাখা হয়েছে। তবে যারা মুনাফেক বা কপট, তাদের জন্য বার্তাটা বেশ কড়া আর ডিরেক্ট। তাদের গোপন বিষয়গুলো ফাঁস করে দেওয়ার কথা বলা হয়েছে, আর এই দ্বিমুখী আচরণের পরিণতি যে ভালো হবে না, সেই বিষয়ে দেওয়া হয়েছে কড়া সতর্কতা। আর এই বিষয়টা আমাদেরকে খুব দারুণভাবে নিয়ে যায় এই পরিচিতিপত্রের ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন বা বিস্তৃতির আলোচনায়। আমাদের শেষ ভাগ বৈশ্বিক বিস্তৃতি এবং ভাষা। ফ্রেঞ্চ, স্প্যানিশ, সোয়াহিলি, হাউসা, তাগালগ, ইন্দোনেশিয়ান, পোলিশ, চেক, এমনকি সোমালি কিংবা আলবেনিয়ান। একটু ভেবে দেখুন তো, ভাষার এই অবিশ্বাস্য বৈচিত্র্যই প্রমাণ করে যে এই নথির স্কেল বা ব্যাপ্তি ঠিক কতটা বিশাল। একে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষ খুব সহজেই এই বার্তাগুলো অ্যাক্সেস করতে পারে। আমরা যদি এই অনুবাদগুলোকে ভৌগোলিকভাবে একটু ভাগ করে দেখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ইউরোপে জার্মান বা ডাচ থেকে শুরু করে
এশিয়ার মালয় বা আফ্রিকার হাউসা এ বিশাল বিস্তৃতি আসলে কি প্রমাণ করে? এটাই প্রমাণ করে যে এই 5টি মূল বার্তাকে কোনো নির্দিষ্ট সীমানায় আটকে রাখার কোনো উদ্দেশ্যই নেই, বরং সব বর্ডার ক্রস করে পৃথিবীর সব মানুষের কাছে একে সর্বজনীনভাবে বোধগম্য করে তোলাই এর প্রধান লক্ষ্য। তো পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, এখানে এমন একটা অত্যন্ত সুশৃঙ্খল সিস্টেম কাজ করছে যা প্রতিটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য একদম নিখুঁত আর কাস্টমাইজড বার্তা তৈরি করেছে এবং সেটা আবার অনুবাদ করে ছড়িয়ে দিচ্ছে পুরো বিশ্বজুড়ে। আর এখানেই আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, এমন সুপরিকল্পিত আর নিখুঁতভাবে ক্যাটাগরি করা একটা কাঠামো বর্তমান বিশ্বে এই মৌলিক নীতিগুলোর বোঝাপড়াকে ঠিক কতটা গভীরভাবে প্রভাবিত করছে বলে আপনারা মনে করেন? একটু ভেবে দেখবেন, এই অসাধারণ কাঠামোটির শক্তি আসলে এখানেই লুকিয়ে আছে।